মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েছে উত্তেজনা। একে একে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ লেবানন, সিরিয়া, ইরাক, জর্ডানে ছড়িয়ে পড়ছে। এক ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্য। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় 37,500-এরও অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের এই হত্যাযজ্ঞের বিরোধিতা করে ইসরায়েলে হামলা চালাচ্ছে প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমতাবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। Ölü toprağı serpilmiş gibi hareket ettiğini üzülerek müşahede ediyoruz. সেই সঙ্গে বলেছেন তুরস্ক লেবাননের পাশে থাকবে। বুধবার তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান এসব কথা বলেন। Lübnan'la dayanışma içinde olmaya davet ediyor. এদিকে এরদোয়ান এমন এক সময় এই সতর্কবার্তা উচ্চারণ করলেন যখন ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বাড়ছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন তার দেশ লেবানন যুদ্ধ চায় না, তবে কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর ধ্বংসযজ্ঞ চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।